এমন মজাদার চেওয়া মাছের তরকারি থাকলে ভাত খেতে আর অন্য কিছুই লাগবে না, এই কথাটা আমি হলফ করে বলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম চেওয়া মাছের মজাদার তরকারির রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই তরকারিটা আমি রান্না করেছি। এখানে 2 কাপ চেওয়া মাছ আমি নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং যে পাত্রে রান্না করব সরাসরি সে পাত্রে নিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ আলু কুচি, 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়েছি ফ্রোজেন করা 2টা টমেটো কুচি করে। এখন এক এক করে সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করব। প্রথমে 1 চা চামচ লবণ দিয়েছি, তারপরে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট মিক্সড। রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তেলের পরিমাণটা আমি বললাম না, আপনারা যে যেমন তেল খান সে অনুপাতেই ব্যবহার করতে পারেন। তবে ছোট মাছের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মাছের সাথে মেখে নেব। এই মাখা তরকারিটা যত সুন্দর করে মেখে নেবেন তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ঝোলের জন্য আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। ছোট মাছের মধ্যে ঝোলের পরিমাণটা কম করে দিবেন, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে আর মাছগুলো ভেঙে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট আমি রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন মাছের থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে ঝোলটা বেড়ে গেছে। হালকা করে একটু নেড়ে দিয়ে এখন তরকারিটা আমি ঝুলিয়ে দেব। এভাবে ঝুলিয়ে দিবেন, তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন ঝোলটা কিন্তু টেনে গেছে। এখন ফ্রেশ দেখে 1/3 কাপ ধনিয়া পাতা এখানে অ্যাড করব। যে কোনো ছোটো মাছের মধ্যে ধনিয়া পাতাটা দিলে খেতে অনেক সুস্বাদু লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন তরকারিটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে। গরম ভাতের সাথে খেলে একেবারে মনটা শান্ত হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।